এবার রক্তগঙ্গা বইবে। ফার্স্ট লুকেই এমন গর্জন ছেড়েছিলেন টাইগার শ্রফ। এবার অন্তর্জালে উন্মুক্ত হওয়া বাগি 4-এর টিজারে যেন সেই কথাই প্রমাণ করলেন অভিনেতা। এই ছবিতে তাকে এক ভিন্ন অবতারে দেখা গেল। হাতে দৈত্যাকার বোচার নাইফ, আরেক হাতে মদের বোতল, ঠোঁটে ধরা কখনো লোহার রড, আবার কখনো বা সিগারেট। সেদিকে ভ্রুক্ষেপ নেই। ধারালো অস্ত্রের কোপে একের পর এক শত্রুকে ধরাশায়ী করে চলেছেন। চারিদিকে রক্তের বন্যা। ফিনকি দিয়ে বেরোনো শত্রুর রক্তে যেন স্নান করে এসেছেন টাইগার। বাগি 4-এর পয়লা টিজারেই যেন ভয়ঙ্কর হিংস্রতার ঝলক দেখালেন অভিনেতা। তাতেই সোশ্যালে প্রশ্ন, এই ছবি কি অ্যানিমেলকেও হার মানাবে? টিজারে টাইগার শ্রফের পাশাপাশি সঞ্জয় দত্ত, সোনম বাজোয়া থেকে হরনাথ সাধু প্রত্যেকেই নজর কাড়লেন রক্তাক্ত চেহারায়। ভক্তদের উল্লাস, টাইগার আবারও ভয়ঙ্কর খেলায় মেতেছে। 2 বছর আগে মুক্তিপ্রাপ্ত রণবীর কাপুরের অ্যানিমেলে রক্তারক্তি অ্যাকশন দেখে অনেকেরই ভ্রু কুঁচকে ছিল। অযাচিতভাবে মারধরের দৃশ্য রাখার পাশাপাশি হিংস্রতার প্রচার করার অভিযোগে উঠেছিল পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার উপর। তবে বাগি 4-এর টিজার দেখে সিনেমা দর্শকদের মত, এই ছবি তো অ্যাকশন, রক্তারক্তি আর হিংস্রতার নিরিখে অ্যানিমেলকেও ছাপিয়ে যাবে। টিজার দেখে আবার অনেকে রণবীর কাপুরের সঙ্গে টাইগার শ্রফের তুলনা টেনেছেন। কারো মতে আবার প্রচেষ্টা ভালোই, তবে রণবীর আসল গুরু, ওকে টপকানো দায়। হিরোপান্তি স্টার